এই হুমায়ুন যে ভয়ঙ্কর কথা বলেছিল 70% 30% নিয়ে নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করাবে, এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে, তৃণমূলকে দিতে হবে। তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, 6ই ডিসেম্বর হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাসের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, বাবরি মসজিদের শিলান্যাসে বাধা দিলে রেজিনগর থেকে বহরমপুর অবরোধ করবেন। বিষবৃক্ষের ফল এই সরকারকে, ভাই তৃণমূল দলকে তো তার যে বিষ ফল সেটা তো খেতে হবে, সেটাও তো ভোগ করতে হবে। এই হুমায়ুন যে ভয়ঙ্কর কথা বলেছিল 70% 30% নিয়ে, মুর্শিদাবাদে মুসলিম সম্প্রদায় 70%, হিন্দু সম্প্রদায় 30%, 1 ঘন্টাও নাকি লাগবে না কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে। তখন কিন্তু মমতা ব্যানার্জি, তার সরকার, তার পুলিশ, তার প্রশাসন কোনো বন্দোবস্ত নেয়নি। এটা ভাবা যায়? তারপরে তারা সম্প্রীতির কথা বলে। সাম্প্রদায়িক রাজনীতি সবচেয়ে বেশি বাংলার বুকে, এবং আজকে বাংলার বুকে যা অবস্থা, সে মালদা হোক, সে মুর্শিদাবাদ হোক, সে শামশেরগঞ্জ হোক, সর্বত্র, সে হরগোবিন্দ দাস হোক, চন্দন দাস হোক, তার জন্য দায়ী কে? তার জন্য তো দায়ী এই সরকার। শুধুমাত্র নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই করাবে। দাদা, তিনি আরো বলছেন যে আগুন নিয়ে খেলবেন না, একেবারে পুলিশ প্রশাসনকে হুমকি দিয়েছেন তিনি। বললাম তো যে এই হুমকি দেওয়ার সাহসটাও পায় কোত্থেকে? এই হুমকি দেওয়ার সাহস তো সেখান থেকেই পায় যেখান থেকে ও ইম্পেটাস পেয়েছে, উৎসাহিত হয়েছে, এনকারেজড হয়েছে, দিয়ে এই জায়গায় এসে পৌঁছেছে। এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে, তৃণমূলকে দিতে হবে। তৃণমূলের তথাকথিত ওইসব মুখপাত্ররা আছে না, তাদের দিতে হবে। তিনি তো বলছেন যে মুসলিম ভোটে সরকার নির্বাচিত চলবে না, আরএসএস এর দালালি। কি বলে না বলে তার তো কোনো ঠিক নেই। তৃণমূলের বেশিরভাগই এমএলএ, এমপি, মন্ত্রী, ইনক্লুডিং মমতা ব্যানার্জি, যে কখন কি বলে আর কি বলে না তার তো কোনো ঠিক নেই। সভ্য সমাজে, গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় সম্প্রীতির কথা যারা বলে তাদের মুখে তো এই সমস্ত শোভা পায় না, এই ধরনের কথাবার্তা। দাদা, এই ধরনের কথাবার্তা উনি বলছেন, প্রশাসনকে আক্রমণ করছেন, সবকে হুমকি দিচ্ছেন, সেক্ষেত্রে কেন ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? ওর বিরুদ্ধে ব্যবস্থা অনতি বিলম্বে নেওয়া উচিত, অনতি বিলম্বে নেওয়া উচিত। ক্ষমতা নেই, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে পশ্চিম বাংলায়, সে হুমায়ুন হোক, সে শওকত হোক, সে জাহাঙ্গীর হোক, সে কেষ্টমণ্ডল হোক, শাহজাহান হোক, এদের বিরুদ্ধে আইনি বন্দোবস্ত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এই সরকারের নেই। তার কারণ হচ্ছে তারা তাদের ব্যবহার করেছে। সুতরাং তারা হয়তো ব্ল্যাকমেল করে বা করছে বা করবে, এবং সেই ভয়তে তারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয় না বা নিতে পারে না, উল্টে তাদের পাশে দাঁড়ায়, প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়। তাহলে এটাকে আপনি প্রশ্রয় বলছেন সরকারের? এখনো পর্যন্ত তো প্রশ্রয় তো বলবো, কি বলবো? এর আগে বললো যে কেটে ভাসিয়ে দেবো, তারপরে মমতা ব্যানার্জি কিছু ব্যবস্থা নিয়েছিল, তার পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছিল, প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছিল? এই সমস্ত কথা বাংলায় কখনো কেউ বলেছে? না বলা যায়। হুমায়ুন কবির আরো বলছেন যে অশান্তিতে প্ররোচনা দিলে উনি কিন্তু তৈরি রয়েছেন। দেখা যাবে, সেটা বুঝবে, সেটা তো সরকারের বোঝার ক্ষমতা, সরকারের বোঝার ক্ষমতা। অন্যদিকে দেখলাম এই বিষয় নিয়ে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি বললেন কোনো ভ্যালু নেই এই বিধায়কের। তৃণমূলে অ্যাকচুয়ালি কারুরই কোনো ভ্যালু নেই। তৃণমূলে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি ছাড়া কল্যাণেরও ভ্যালু আছে নাকি? কারুরই ভ্যালু নেই।
Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.